টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেক দিন পরে আমি আবার ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকের এই ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকে এই ব্লগে তোমাদেরকে দেখাবো আমার এই রুম ট্রান্সফরমেশন। তো তোমাদেরকে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমার এই রুমটা ট্রান্সফরমেশন হতে চলেছে, তো সেটাই আজকে ভাবছি করব। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা। তো অলরেডি আমার স্নান হয়ে গেছে, করে আমার গোপুসোনাকে পুজোও দেওয়া হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি আজকে গোপুসোনাকে কেমনভাবে সাজিয়েছি। তো আজকে হচ্ছে রাখির পরের দিন, ঠিক আছে, আর সামনেই তো জন্মাষ্টমী। তো সব কিছু মিলিয়েই ভাবলাম যে গোপুসোনার যখন এটা প্রথম জন্মদিন, তার আগে ঘরটাকে সুন্দর করে সাজানোও হোক। তাই ভাবলাম যে আজকে অফিসে ছুটি আছে, আর আজকে তাহলে রুমটাকে সুন্দর করে গুছিয়ে যতটা পারি কিছুটা একটু চেঞ্জ আনার চেষ্টা করছি। তো আর অনেক কিছু অনলাইন থেকে কিনেছি, তোমাদেরকে সেগুলো শেয়ার করব। তো বেশি কথা বলবো না, চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। এই হচ্ছে আমার গোপুসোনার আজকে সাজ। আর এই যে ছোট কৃষ্ণ ঠাকুরটা দেখছো, এটা হচ্ছে আমার মায়ের বাড়িতে ছিল, এটা আমি নিয়ে এসে এখানে রেখেছি। তো তোমরা জানাও গোপুসোনাকে কেমন লাগছে। রুমটাকে সাজানো গোছানোর আগে তোমাদেরকে এক ঝলক আমার এখন রুমের অবস্থাটা দেখিয়ে দিই। রুমটা কিছুটা মেসি হয়ে আছে, তাই পারলে একটু ইগনোরই করো। তো যতটা পারবো নিজের মতো করে সাজানো গোছানোর চেষ্টা করব। আর প্রতিটা মেয়েই চায় বিয়ের পর তার সংসারটাকে সে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবসময় রাখবে। তো দেখা যাক আজকে আমি কেমন সাজাতে করতে পারি। তো এই হচ্ছে আমার রুমের অবস্থা। তো চলো ডেকোরেশন স্টার্ট করি। তো একটা ঘরে লুক চেঞ্জ করার জন্য কিন্তু সবার আগে চেঞ্জ করা দরকার হচ্ছে বেডশিট, ঠিক আছে। তো আমি ফ্লিপকার্ট থেকে একটা বেডশিট অর্ডার করেছিলাম, এটা বিশ্বাস করো এতটা সুন্দর এসেছে, তোমাদেরকে একবার দেখাই। তো আমার ওয়ালের কালারটা যেহেতু পিঙ্ক কালারের, তো আমি ভেবেছিলাম যে আমি ইয়েলো কালারেরই বেডশিট নেবো। তো এরকম ইয়েলো কালারেরই একটা বেডশিট নিয়েছি, তোমাদেরকে এটা একবার দেখিয়ে দিই খুলে। আর এটার সাথে কিন্তু দুটো পিলো কভারও আছে। আর এটা যদি তোমরা লিঙ্ক চাও, তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমাদেরকে আগে আমি পিলো কভারটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে পিলো কভার, আর কাজটা দেখো কতটা সুন্দর। আর এটা কিন্তু পিওর কটনে আছে, মানে বিছানাতে দিলে গা কুটকুট করবে বা গরম লাগবে, একদমই নয়। আর এটা হচ্ছে বেডশিট। বেডশিটটা এরকমভাবে যতটা তোমরা না বুঝতে পারছো, তো পাতলে মনে হয় তোমরা আরও ভালো বুঝতে পারবে। তো এটা আমি এক্ষুনি চেঞ্জ করব। আর তোমরা দেখো এই যে এসির নিচে এই জায়গাটা কিন্তু একটা পর্দা লাগানোর কথা, কিন্তু এতদিন আমি কোনো পর্দা লাগাইনি, কারণ আমি মনের মতো সেরকম পর্দা খুঁজে পাচ্ছিলাম না। তো একটা পর্দা হঠাৎ করে অনলাইনে আমার চোখে পড়েছে, তো সেটাও আমি নিয়েছি। তো ওটাই আজকে ওখানে লাগাবো, সেই পর্দাটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে পর্দা, আর পর্দার কালারটা জাস্ট দেখো। আর প্রিন্টটা কিন্তু ভীষণই সুন্দর, স্কাইয়ের মধ্যে হোয়াইট কালার, আর তার মাঝখানে রয়েছে এরকম প্রিন্ট। তো যখন আমি পর্দাটা লাগাবো তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এটা এতটা বড়, এই দাও। আরো এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো দিয়েই আজকে আমি আমার ঘরটাকে সাজাবো। তো চলো ঘরটাকে সাজানো স্টার্ট করি। তো ফার্স্টে আমি চেঞ্জ করবো হচ্ছে বেড কভার। কভার দেয়নি, তো জানি না এর সাথে এটা ম্যাচ করবে কিনা। তো আপাতত আমি এই পিলো কভারটাই পাশ বালিশে লাগিয়ে দিচ্ছি। তো দেখা যাক কেমন লাগে। দেখো তো কেমন লাগছে। বিছানা চাদরটা পাতলাম, আর বিছানা চাদরটা যেটা পাতা ছিল সেটাকে তুলে ওয়াশিং মেশিনে দিয়েও দিয়েছি। তো এখন বাসতে যায় হচ্ছে বেলা 12টা।
আর আজকে আমার ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তো আমি বাড়িতে একা আছি, ও চলে গেছে তো সকালবেলা অফিসে। আর আজকে যে আমি এই রুমে ট্রান্সফরমেশনগুলো করছি ও কিন্তু কিচ্ছু জানে না, ঠিক আছে? তো আমি এমনভাবে এই রুমটাকে ট্রান্সফরমেশন করতে চাইছি যাতে ও এলে একটু হলেও সারপ্রাইজ হয়ে যায়। তো এখন আমার ভীষণ খিদে পেয়েছে আর আমার ভীষণ বিরিয়ানি খেতে মন চাইছে, তাই জন্য বিরিয়ানি অর্ডার দিয়ে আনিয়েছি। যারা গড়িয়াতে থাকো তারা প্রত্যেকেই জানো যে আয়ন বিরিয়ানি কতটা টেস্টি, আর আয়ন বিরিয়ানি কিন্তু আমাদের এখানে খুব ফেমাস। কিন্তু সবুজ সঙ্গে আবার আয়ন বিরিয়ানি 2 হয়েছে, তো সেখান থেকে আমি অর্ডার দিয়ে বিরিয়ানি আনিয়েছি। তো আমার এখন তো এই যে হচ্ছে বিরিয়ানি, আর বিরিয়ানি এখন খেয়ে নেবো, তারপরে গিয়ে আমি আবার লেগে যাবো রুমের কাজকর্ম করতে। তো এখন আগে বিরিয়ানিটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে এখানে ওয়ালটা দেখছো, আমি ভাবছি এখানটাতে কিছু একটা করব, মানে কিছু একটা ভাবে ডেকোরেশন করব। তাই ভাবছি এখানে ফটো লাগাবো না কি লাগাবো, তো দেখা যাক। তো আমি এই ওয়ালটা স্টারলাইট দিয়ে সাজিয়েছি। আর দেখো খাটের এই চারিদিকে আমার কাছে এরকম আর্টিফিশিয়াল এই পাতাগুলো ছিল, তো আমি সেগুলোই দিয়েছি যাতে একটা অ্যাস্থেটিক লুক আসে। তো এবার তোমরাই বলো কেমন লাগছে। তো এই বেডের সাইডটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি তো আর বুঝতে পারছি না যে আর কি করলে ভালো লাগতো। এখানে না ভাবছিলাম যে এই উপরটাতে যেখানে ফাঁকা আছে ওখানে ভাবছিলাম যে একটা ফটো ফ্রেম লাগাবো, তারপর ভেবে দেখলাম যে না থাক, লাগাবো না। তো এটাই মনে হচ্ছে আমার ভালো লাগছে। তো এই সাইডটা আপাতত কমপ্লিট হয়েছে। এখনও এই ফ্রিজের ওপরটা গোছাবো, তারপরে এখানে যে র্যাকটা আছে ওটাকে সুন্দর করে সাজাবো, টিভির চারদিকটা সুন্দর করে সাজাবো, এগুলো এখনও বাকি আছে। তো এইগুলো এখন ঝটপট করে ফেলবো। এই জায়গাটা দেখো পুরো মেসি হয়ে আছে, তো এই জায়গাটা এখন পুরো ক্লিন করে সুন্দর করে গোছাবো। কত ছোট ছোট জিনিস দিয়েই একটা সুন্দর ঘর সাজানো যায়। একটা ঘর যেমনই হোক না কেন, সেটা কাঁচা হোক বা পাকা, সেটাকে যদি সুন্দর করে সাজানো হয় সেটাই হয়ে ওঠে তখন স্বর্গ। তো আজকে আমি সেটাই চেষ্টা করেছি। আর সারাটা বছর কাজের মধ্যে থাকি, তো সেরকমভাবে রুম গোছানোর মানে এই কয়েক মাসে তো আমি সময় পাইনি, তাই জন্য আজকে মন দিয়ে রুমটাকে গোছালাম। তো ফাইনালি আমার রুমটা ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা জানাও কেমন লাগছে।
এসে গেছে, আর এবার দেখবো ওর রিয়াকশান কী হয়। রিয়াকশান দাও। শুধু ভালো? আমি সারাদিন কষ্ট করে করলাম, শুধু ভালো? ভালো করে দেখা। এইটা কেমন লাগছে সেটা দেখো, এই দিকটা। আসলে ওর শরীরটা খুব খারাপ, হঠাৎ করে দেখলাম জ্বর এসেছে। আর এখন ওর জন্য বানিয়ে নিচ্ছি স্পাইসি একটা আলু ভাজা, কারণ ও রাতে বললো ভাত খাবে না, মুড়ি দিয়ে আলু ভাজা খাবে, যেটা ও খেতে খুব পছন্দ করে। আর সেটা ঝাল ঝাল করে হলে ওর সেটা আরও ভালো লাগে। এই ওয়েদার খারাপের জন্য প্রায় ম্যাক্সিমাম সবারই এখন খুব শরীর খারাপ হচ্ছে, তাই সবাই সাবধানে থাকবে। আর আমরা প্রতিদিনই রাত্রেবেলায় কেডি পাঠক দেখি, তো তোমরা এখনও কে কে কেডি পাঠক দেখো বা কে কে ভালোবাসো এই সিরিজটা, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই ভিডিওটা এত দূরই, দেখা হবে পরের ভিডিওতে। তো তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।